আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে আমি বেসন তৈরি করার সহজ পদ্ধতি শেয়ার করব। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে বাসাতেই স্বাস্থ্যসম্মতভাবে বেসন তৈরি করে নিতে পারবেন। তো এই বেসন তৈরির প্রক্রিয়াটি আমি টিপস সহ আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। এখানে একটি প্লেটে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ বুটের ডাল বা চানা ডাল। সাথে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আতপ চাল। তো আপনারা চাইলে এখানে চিনি গুঁড়া কিংবা যে কোনো ধরনের আতপ চালই নিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ মুগ ডাল। আমি যেভাবে আপনাদেরকে বেসন তৈরির পদ্ধতিটি শেয়ার করছি, সবার শেষে আমি একেবারে সহজভাবে আরও একটি পদ্ধতি শেয়ার করব। আশা করছি আপনারা উপকৃত হবেন। খুব সহজেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এখানে নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ মসুরের ডাল। এবার আমি এখানে নিয়ে নেব 1 কাপ পরিমাণ মালাওই ডাল। তো এই ডালটাকে বাংলা ভাষায় কি বলে আমার জানা নেই, আপনাদের যদি জানা থাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি এখানে 1 কাপ পরিমাণ মালাওই ডাল নিয়েছি। এবার এই চাল ও ডালগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিব। তো একটি বড় বাটিতে আমি এখানে সবগুলো উপকরণ ঢেলে নিচ্ছি। নিয়ে এতে পানি দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে একটি ঝাঁঝরিতে নিয়ে আমি পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিব। আজকের এই বেসন তৈরিতে আমি চালটা ব্যবহার করেছি। চালটা দেওয়ার কারণে এই বেসন ব্যবহার যখন করবেন, যখন কোনো পাকোড়া কিংবা বেগুনি আলুর চপ বানাবেন, তখন আলাদা করে কোনো চালের গুঁড়া ব্যবহার করতে হবে না। এমনিতে এই বেসনটা দিয়ে তৈরি করলে দেখবেন অনেক মুসমুসে হবে। তো আমি ঝাঁঝরিতে নিয়ে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি। এতে করে এগুলো কিন্তু ঝরঝরে হয়ে গেছে, পানিটা খুব ভালোভাবে ঝরে গিয়েছে। এবার পাতলা ওড়নার মধ্যে আমি এখানে রেখে তারপর আমি এগুলোকে রোদে ভালোভাবে শুকিয়ে নিব। তো আমি এখানে 2 ভাগে এগুলোকে দিয়ে দিলাম, এতে করে এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এগুলোকে আমি শুকিয়ে নিলাম। তো ডালের মিশ্রণটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার এরকম একটি ব্লেন্ডার জার নিয়ে নিলাম। এবার পানি না দিয়ে এখানে আমি অল্প অল্প করে দিয়ে এগুলোকে গুঁড়ো করে নিব। তো আপনারা সাধারণ ব্লেন্ডারও অল্প অল্প করে দিয়ে কিন্তু গুঁড়ো করে নিতে পারেন, অথবা এগুলোকে বাড়িতে এভাবে প্রসেস করে রোদের মধ্যে শুকিয়ে তারপর আপনারা মেশিনেও এগুলোকে গুঁড়ো করে নিতে পারেন। তো আজকের এই বেসনগুলো আমি এখানে একটি ফুড প্রসেসরে করে নিচ্ছি। তো আমার এগুলো গুঁড়ো করা হয়ে গেছে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে গুঁড়ো করা হয়েছে। তো এবার আমি এগুলোকে সেলে নিব। সেলে নিয়ে তারপর অবশিষ্ট যেটুকু থাকে ওগুলো আমি আবারও দিয়ে দিব। তো একইভাবে বাকি সবগুলো বেসন আমি এভাবে করে নিব। তো আপনারা খুব সহজে এভাবে চাল ডালের মিশ্রণে বেসন তৈরি করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে শুধুমাত্র চানা ডাল কিংবা বুটের ডাল দিয়েও কিন্তু বেসন তৈরি করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে 1 কেজি বুটের ডাল বা চানা ডাল দিয়ে এভাবে বেসন তৈরি করে নিলে তার সাথে আপনারা 200 গ্রামের মতো চালের গুঁড়া অ্যাড করে নেবেন। এতে করে বেসনটি পারফেক্টভাবে তৈরি করা হবে। এই বেসন দিয়ে আপনারা যদি পাকোড়া কিংবা বেগুনি ভাজেন, দেখবেন অনেক মুসমুসে হবে। তো আশা করছি এই টিপসগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম সহজ আরও রেসিপি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য।